ফাইট ক্লাব সিনেমাটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যেখানে মুভির মূল ক্যারেক্টার তার এক কাল্পনিক চরিত্রকে সাথে নিয়ে একটি ফাইট ক্লাব গঠন করে, যেখানে ক্লাবের সদস্যদের মধ্যে প্রতিদিন মারামারি অনুষ্ঠিত হয়, আর এভাবেই তারা তাদের একঘেয়েমি জীবন থেকে মুক্তির পথ লাভ করে। গল্পটা শুনে কি সাধারণ মনে হচ্ছে? গল্পের মূল চরিত্র এখানে এক ভয়ঙ্কর মানসিক ব্যাধিতে আক্রান্ত, আর তা হলো সিজোফ্রেনিয়া। ঠিক একইভাবে এ বিউটিফুল মাইন্ড, সিক্রেট উইন্ডো মুভি কিংবা বিখ্যাত সিরিজ মিস্টার রবোটের মতো অসংখ্য মুভি সিরিজে এই ভয়ঙ্কর মানসিক রোগের চিত্র পাওয়া যায়। ধরুন আপনার কোনো এক বন্ধু যে কিনা পড়াশোনায় খুব মনোযোগী, সোশ্যাল ইন্টারেকশনেও সে খুব পারদর্শী, কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করলেন সে তার পড়াশোনায় আর মনোযোগী নেই। ভার্সিটিতেও সে ঠিকমতো আর আসছে না। ভার্সিটিতে আসলেও সে ময়লা জামা কাপড় পরে আসছে, একদম অপরিপটি হয়ে আসছে। আপনি তার সাথে অনেক কথা বলার চেষ্টা করলেন, কিন্তু আপনার দিকে তার যেন কোনো মনোযোগী নেই। সে শুধু বিড়বিড় করে বলছে তার বিরুদ্ধে কেউ হয়তো ষড়যন্ত্র করছে, অথবা কেউ হয়তো তাকে মেরে ফেলবে। আপনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সে তার দৃঢ় বিশ্বাস থেকে সরছে না। আপনি হয়তো চিন্তার সাগরে ডুব দিলেন, কিন্তু কোনোভাবেই এসব যেন মিলাতে পারছেন না। ডাক্তারের কাছে যাওয়ার পর জানা গেল সে ভয়ঙ্কর এক মানসিক ব্যাধিতে আক্রান্ত, আর তা হলো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কি, এর লক্ষণই বা কি, এর কারণই বা কি, এবং এটি হলে ভালো হওয়ার সম্ভাবনা বা কতটুকু, সেই সব সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সিজোফ্রেনিয়া মূলত ভয়ঙ্কর একটি মানসিক রোগ, যেখানে মূলত তিনটি লক্ষণ দেখা যায়। প্রথমত ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস, তৃতীয়ত অডিটরি হ্যালুসিনেশন, যার মানে হচ্ছে গায়েবী আওয়াজ শোনা, তৃতীয়ত ল্যাক অফ ইনসাইট, অর্থাৎ নিজের ভেতরটা হারিয়ে যাওয়া। ডিলিউশন বলতে ভ্রান্ত বা অবাস্তব কোনো বিশ্বাসকে বোঝায়, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এই ডিলিউশন অনেক ধরনের হতে পারে, যেমন সে বলবে তার বিরুদ্ধে হয়তো কোনো ষড়যন্ত্র চলছে, অথবা তাকে হয়তো কেউ মেরে ফেলবে। এই ধরনের ডিলিউশনকে বলা হয় প্যারানয়েড ডিলিউশন। আরেক ধরনের ডিলিউশন আছে যাকে বলা হয় ডিলিউশন অফ রেফারেন্স। উদাহরণস্বরূপ সে ভাববে টিভিতে তাকে নিয়ে কোনো খবর প্রচার হচ্ছে, অথবা রেডিওতে তাকে নিয়ে ব্রডকাস্টিং হচ্ছে, অথবা সে যখন রাস্তা দিয়ে হাঁটবে সে দেখবে দেয়ালে দেয়ালে তাকে নিয়ে পোস্টার ছাপানো হচ্ছে। এই দুই ধরনের ডিলিউশনই মূলত সিজোফ্রেনিয়া রোগে দেখা যায়। দ্বিতীয়টি হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, যার মানে হচ্ছে সে এমন কিছু অদ্ভুত শব্দ শুনবে বা গায়েবী আওয়াজ শুনবে, অথবা সে ভাববে তাকে হয়তো কেউ ডাকছে। সে ওই ডাকের দিকে দৌড়ে ছুটে পালাবে, কিন্তু বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। তৃতীয়টি হচ্ছে ল্যাক অফ ইনসাইট, অর্থাৎ তার নিজের ভেতরের সত্তাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো জামা কাপড় পরা, গোসল করা, নিজের যত্ন নেওয়া, এইসব বৈশিষ্ট্য আস্তে আস্তে তার মধ্যে হারিয়ে যেতে থাকে। এছাড়া সোশ্যাল ইন্টারেকশন বা মানুষের সাথে মেশার যে ক্ষমতা বা সামাজিকতা, সেটাও তার মধ্যে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। সিজোফ্রেনিয়ার কারণ কি? সিজোফ্রেনিয়ার কারণ মেডিকেল সায়েন্সে আজও স্পষ্ট নয়, তবে ধারণা করা হয় মস্তিষ্কে থাকা নিউরোট্রান্সমিটার ডোপামিন, গ্লুটামেট এর বৃদ্ধি এর জন্য দায়ী। গবেষণায় দেখা যায় যেসব বাচ্চারা প্রিম্যাচিউর লেবার, লো বার্থ ওয়েট কিংবা জন্মের সময় অক্সিজেন স্বল্পতা নিয়ে জন্মগ্রহণ করে, তাদের ব্রেনের বিকাশে মারাত্মক এক প্রভাব পড়ে, যার জন্য সিজোফ্রেনিয়া হতে পারে। আরেকটি গবেষণায় দেখা যায় যারা ভয়ঙ্কর মাদক যেমন কোকেইন, এলএসডি, গাঁজা সেবন করে, তাদের ক্ষেত্রে এ রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ফ্যামিলিতে যদি আগে কারো সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তাহলে এ রোগের সম্ভাবনা প্রায় কয়েক গুণ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, সিজোফ্রেনিয়া কি বিরল রোগ? বাংলাদেশে সিজোফ্রেনিয়া নিয়ে তেমন গবেষণা না হলেও ইউএসের হেলথ ভিত্তিক একটি জার্নাল থেকে দেখা যায় ইউএসএতে প্রায় 0.6 থেকে 0.9% মানুষের মধ্যে এই রোগটি হতে পারে, অর্থাৎ প্রতি হাজারে প্রায় 5.1 জন। কাজেই সিজোফ্রেনিয়া এতটাও কিন্তু বিরল রোগ নয়। যদি আশেপাশে এ ধরনের লক্ষণ কারোর মধ্যে দেখেন, তাহলে দ্রুতই সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নেওয়া উচিত, কারণ এ রোগের একমাত্র প্রতিষেধক হচ্ছে মেডিসিন এবং মেডিসিন। সিজোফ্রেনিয়া হলে ভালো হবার সম্ভাবনা কতটুকু? সায়েন্স ডিরেক্ট থেকে প্রকাশিত হওয়া এক জার্নাল অনুযায়ী 1089 জন সিজোফ্রেনিয়া পেশেন্টকে নিয়ে একটি গবেষণা করা হয়, যার 24.2% মানুষ পুরোপুরি ঔষধের মাধ্যমে সুস্থতা লাভ করে।
35.5% মানুষ ওষুধের মাধ্যমে সিমটম থেকে রক্ষা পেলেও বারবার তার এই রোগটি হতে থাকে। আর 59.7% মানুষের মধ্যে কেউ কেউ ভালো হলেও বেশিরভাগই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। যেহেতু এই রোগের অধিকাংশই আমাদের হাতে নেই, তাই এই রোগ থেকে বাঁচার জন্য উল্লেখযোগ্য কোনো পথও কিন্তু আমাদের জানা নেই। তবে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা, ড্রাগস থেকে দূরে থাকা, সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি গভীর আনুগত্যই আমাদের এই রোগ থেকে বাঁচার পথকে সহজ করতে পারে।